কারফিউ ও আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হক অহন। অহন, সকাল 7টা থেকে তো কারফিউ শিথিলের সময় শুরু হয়েছে। সড়কে যান চলাচল কেমন দেখছেন আর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আপনি? সকাল 7টায় আপনি বলছিলেন কারফিউ শিথিলের সময়সীমা, তার আগে থেকে অর্থাৎ সকাল 6টা কিংবা তারও আগে থেকেই যানবাহন চলাচল শুরু করেছে। আমি সেই দৃশ্য দেখাতে চাই। রাজধানীতে যানের সংখ্যা যেমন বেড়েছে তেমনি পথচারীর সংখ্যাও বেড়েছে। প্রচুর যান নেমেছে, সেটি সকাল 7টার আগে থেকেই নেমেছে এবং সকাল 7টার আগেই যেসব সেনা তল্লাশি চৌকি ছিল সেগুলো কিন্তু শিথিল করা হয়েছে। অর্থাৎ মানুষের জনজীবন স্বাভাবিক করার যে প্রক্রিয়া সেটি একেবারেই শতভাগ বলা যায়। বিশেষ করে আজকের কথা যদি আমি বলি, আজকের সকালটা একটু অন্যরকম। বিশেষ করে সকালে মানুষের কাজকর্ম যেগুলো বন্ধ ছিল, এতদিন কাজকর্ম করতে পারেনি, তারা কিন্তু সেই কাজকর্মগুলো সেরে নিচ্ছেন এবং একটা যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে নগরবাসীকে, তারপরে এমন কাজের সুযোগ পাওয়া নিশ্চয়ই তাদের জন্য ভালো এবং সেই কাজগুলো তারা করে নিচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন টহল দেয়া হচ্ছে। এখনো আমি কিন্তু দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সেটি যেমন আনসার রয়েছে, তেমন সেনা সদস্যরা রয়েছেন, পুলিশও কিন্তু রয়েছে, র্যাবের টহলও রয়েছে। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে টহল সেটি কিন্তু কোনোভাবেই থেমে নেই। অর্থাৎ বাংলাদেশের নিরাপত্তা কিংবা নগরবাসীদের নিরাপত্তা দিতে, দুর্বৃত্তদের হামলা থেকে রক্ষা করতে যে ধরনের নিরাপত্তা দেওয়ার কথা সেই ধরনের নিরাপত্তাই দেয়া হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এই টহলের সাথে সাথে আমার চোখে পড়েছে বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন। আমি দেখেছি সকাল থেকে নগরের বিভিন্ন পয়েন্টে এবং মানুষের চলাচলের যে স্বাভাবিক গতি ফিরিয়ে আনার যে চেষ্টা সেটা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেমনটি রয়েছে, আবার নগরবাসীও কিন্তু যত দ্রুত জনজীবনকে স্বাভাবিক করা যায় ততই ভালো সেটাই মনে করছেন এবং সেই প্রচেষ্টা সবার মধ্যে আমি দেখেছি। বিশেষ করে এই কয়েকদিনেও কিন্তু সেই প্রচেষ্টা সবার মধ্যে ছিল এবং জনজীবন স্বাভাবিক হয়ে যাচ্ছে। আমরা বলছি জনমনে স্বস্তি এসেছে এবং দোকানপাটগুলোও কিন্তু সকাল থেকেই খোলা শুরু করেছে। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যেসব দোকানপাট রয়েছে সেই সব খোলা শুরু করেছে। মানুষ তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন জনজীবনটাকে স্বাভাবিক করার জন্য। যে ধরনের প্রচেষ্টা আমি বলছিলাম তার সব ধরনের প্রচেষ্টায় রয়েছে। আপনি জেনে থাকবেন কারফিউ শিথিলের এখন পর্যন্ত কিন্তু শিথিলের সময়টি ক্রমান্বয়ে বাড়ানো হচ্ছে এবং মানুষজন মনে করছেন যত দ্রুত সেনাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া যায় ততই ভালো। কারফিউ শিথিল নয়, একেবারে কারফিউ যেন না থাকে এবং জনজীবন শতভাগ স্বাভাবিক করার প্রচেষ্টা সবার মধ্যেই। রাজধানীর বিজয়নগর এলাকা থেকে, বিজয় সরণি এলাকা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আল আমিন হক অহন।